আজ থেকে 20 এবং 30 বছর আগে জানাজার নামাজে ফাতিহা লইয়া গুতাগুতি নাই। এখনকার এই গুতাগুতি, এদের মধ্যে একটা বেয়াদব আছে মুজাফফর বিন মহসিন। জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, ইমাম সহ কেউ ওযু করেনি। উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন, যে ছানা পড়বেন, এর পরের তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে দোয়া, তারপরে তাকবীরে কি? সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? ইনি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। এক নাম্বার বেয়াদব, আমাদেরকে হের এই কুসাইয়া গাওয়াইয়া না কইলে হের ভালোই লাগে না। আর হেরা সব সহি হাদিসের উপরে আমলওয়ালা, ভাবছে যে আমরা সব জাহান্নামের দিকে যাইতেছি। জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকাত দান করুক। এত বড় আলেমের দিনকে নিয়ে কটাক্ষ করে, আর হেদের মধ্যে আপনি যদি বলেন সূরা ফাতিহা বলতো, সূরা ফাতিহা সহি করে কইতে পারে না। কথা ঠিক না? মানুষ সুন্দরভাবে জানাজার নামাজ পড়ছে। এখনকে লেগে এই 30 বছর পরে যে এই শুরু হইল জানাজার নামাজে সূরা ফাতিহাই পড়তে হবে, নাকি নামাজই হবে না। কথা ঠিক না? শুনেন, নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 899 নম্বর হাদিস, 899 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শুরুতে ছানা পড়তেন। কি পড়তেন? তাহলে হাদিস দ্বারা প্রমাণ হইল, দলিলও পাইলেন। নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার কত? 899। নামাজের শুরুতে কি পড়তেন? ছানা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যদি ওয়াজাল্লা সানাউকা নাও বলেন, সানা বললো হবে। তাহলে কি বললাম? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আল্লাহ আমি পবিত্রতা ঘোষণা করতেছি, আপনার সমস্ত দোষ ত্রুটি হইতে পাক পবিত্র। আপনি এবং আমি বললো আল্লাহ পাক পবিত্র, না বললো আল্লাহ পাক পবিত্র। কিন্তু আপনি এবং আমি যখন বলি আল্লাহ তুমি পাক পবিত্র, আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার দেখ, বলে পাক পবিত্র নাকি আমি? তে যা, বন্দার মধ্যে গুনার ময়লা আছে, বন্দা না পাকে ডুবা আছে, তো পাক পবিত্র ঘোষণা দিতে দেরি, আমি বন্দার পবিত্র বানাইতে দেরি নাই। ওয়াবিহামদিকা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শুভনীয়। ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহর নাম বড়ই বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহর শান শৌকত সর্বোচ্চ। ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এরপরে দুরুদ, এরপরে কি? দুরুদে ইব্রাহিম, বুখারী শরীফের হাদিস 3370 নম্বর হাদিস, বুখারীর হাদিস। দুরুদ ইব্রাহিম, পৃথিবীতে যত দুরুদ আছে সবচেয়ে উত্তম দুরুদ হইল দুরুদ ইব্রাহিম। আল্লাহু আকবার। কি বলতেছি আমরা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাহার পরিবার পরিজনের প্রতি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনিভাবে রহমত বর্ষণ করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, তাহার পরিবার পরিজনের প্রতি। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় তুমি প্রশংসিত সম্মানিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, তুমি বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাহার পরিবার পরিজনের উপর। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনিভাবে বরকত নাজিল করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এবং তাহার পরিবার পরিজনের প্রতি। ইন্নাকা হামিদুম মাজিদ,
নিশ্চয়ই তুমি প্রশংসিত সম্মানিত। এরপরে তৃতীয় তাকবীরের পরে আমরা বলি আল্লাহুম্মা গফিরনি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া কবুল হওয়ার জন্য সানা এবং দুরূদ শরীফ পড়তে হয়। সানা এবং দুরূদ শরীফ পড়তে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। আমরা কি বলি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত মৃত, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, উপস্থিত অনুপস্থিত, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোট বড়, ওয়া যাকারিনা ওয়া উনসানা, নারী পুরুষ, আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আয় আল্লাহ, আমাদের মধ্যে থেকে যাদেরকে তুমি জীবিত রাখবাই ইসলামের উপরে জীবিত রাখো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ যখন মৃত্যু দিবাই ঈমান সহকারে মৃত্যু দিও। তাহলে আগা থেকে গোড়া পর্যন্ত এটা হইল দোয়া। মূলত জানাজার নামাজ হইল দোয়া। কারণ কি? জানাজার নামাজের মধ্যে আজান নাই, একামত নাই, রুকু নাই, সিজদা নাই, আখেরি বৈঠক নাই। এটা আবার নামাজ হয় কিভাবে? কথা ঠিক না রে ঠিক? মূলত মাইয়াতের ফেরে দোয়া। যদি নামাজি হইতো তাহলে আজান দেওয়া হইতো, একামত দেওয়া হইতো, আরে রুকু করা হইতো, সিজদা করা হইতো, আখেরি বৈঠক হইতো। মূলত মাইয়াতের ব্যাপারে আমরা দোয়া পড়ি। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুফতি আব্দুল মালেক দামাত বারকাতুম আলিয়া, বিশিষ্ট আলেমে দিন, এত বড় আলেমে দিনকে নিয়ে কটাক্ষ করলো যে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে হই নাই, যে জানাজার নামাজের মধ্যে ফাতেহা পড়ে নাই। ফাতেহা বুখারী শরীফের 756 নম্বর হাদিস দলিল দেয় যে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই নামাজ নয় যেই নামাজে ফাতেহা নাই। আরে বেককলের বেককল, এটা তো ফরজ নামাজের ক্ষেত্রে। এটা নিয়ে তুই হিটার মধ্যে লাগাস খেরে। কথা ঠিক না ঠিক? তো ফরজ নামাজের ক্ষেত্রে আমরা তো অস্বীকার করি না। আমরা সূরা ফাতিহা ফরজের নামাজে পড়ি, ওয়াজিব নামাজে পড়ি, সুন্নত নামাজে পড়ি। কথা ঠিক না? তাহাজ্জুদের নামাজে পড়ি, আওয়াবিন নামাজে পড়ি, ইশরাকের নামাজে পড়ি, চাস্তের নামাজে পড়ি, সালাতুল হাজাত নামাজে সূরা ফাতিহা পড়ি। আমরা ফাতিহাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাদেরকে আজকে 1400-1450 বছর পর আমল শিক্ষা দাও। ফাতিহা নাই, নামাজই নাই। আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে টিটকারি আর মস্কারি। আমি তো বলি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ উনার জুতা টানার যোগ্যতা হেদের নাই। হেদের মধ্যে একটা বিয়াদব আছে, মুজাফফর বিন মুহসিন, 1 নম্বর বিয়াদব। আমাদেরকে হের এই কুসাইয়া গাওয়াইয়া না কইলে হের ভালোই লাগে না। আর হেরা সব সহি হাদিসের উপরে আমলওয়ালা। ভাবছে যে আমরা সব জাহান্নামের দিকে যাইতেছি। কথা ঠিক না বেটি? কষ্ট পাই, কথাগুলো খুব কষ্ট লাগে। এত বড় আলেমী দিন যার সিলেবাস মদিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওনার সিলেবাস চলতেছে। এত বড় আলেমী দিন, জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকাত দান করুক। এত বড় আলেমের দিনকে নিয়ে কটাক্ষ করে। আর হেদের মধ্যে আপনি যদি বলেন সূরা ফাতিহা বলতো, সূরা ফাতিহা সহি করে কইতে পারে না। আর একটা আছে রাহুল ব্রাদার, এই ব্রাদার রাহুল, না হে আপনি জুমার খুতবা দেখ কি বলে হে নিজেই জানে না। হে
হে যে ইবারত পড়তেই পারে না, বড় বড় কথা কয়, বড় বড় কথা কয়, আমাকে হানাফি মাযহাবে নিয়ে কথা কয়, ভাবে কি মানে এটা মাযহাবই না। আর এরা মাযহাব মানতে চায় না, কি মানতে চায় না, মাযহাব মানতে চায় না। কিন্তু আমরা যে আমল করি এদের কাছে লাগে এই আমল করে আমরা সব জাহান্নামে যাই মোকা, কথা ঠিক না? কিন্তু আমরা যে আমল করি, আমরা যে ইমামের অনুসরণ করি, উনি কত বড় আল্লাহর ওয়ালা, কত বড় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনার আমল সম্পর্কে তো ধারণাই নাই, কথা ঠিক না বেটি? আরে নবীজির রওজার সামনে যাইতে সালাম দিতে দেরি তো সাথে সাথে রওজার থেকে উত্তর আসত। নবীজিকে স্বপ্নে 63 বার দেখেছেন, কয়বার দেখছেন? 63 বার দেখেছেন। আর কিভাবে আল্লাহ তাআলার সাথে মুলাকাত হইছে, কিভাবে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করছে, এটা ইমামে আজম জানে আর আল্লাহ পাক জানে। 99 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। এত বড় ইমামকে নিয়ে কটাক্ষ করে হানাফি মাযহাব, একটা মাযহাবই না। আমরা চিন্তা ভাবনা করে দেখছি হানাফি মাযহাব অনুসরণ করলে আমল করতে খুব সহজ, কথা ঠিক না বেঠি? তাহলে মূল আগিকরটা কি জানাজার নামাজ হলো কি? আগাগুড়া দোয়া, সানা পড়ি, দুরূদ শরীফ পড়ি, যাতে মাইয়াতের ব্যাপারে দোয়াটা কবুল হয়ে যায়, কথা বুঝতে পারছেন? আর দোয়া কবুল হওয়ার শর্ত হইল কি? দুরূদ শরীফ পড়া। এই দুরূদ শরীফ যদি না পড়েন দোয়া আল্লাহ কবুল করেন না, দোয়া ঝুলতে থাকে, বুঝছেন? যদি দুরূদ শরীফ পড়েন তাহলে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।